এখন আমরা দেখাবো ইট হিসাব। ইট হিসাবে আসলে আপনারা প্রথম যে মডিউলটা পাবেন এটা হচ্ছে ইট অর্ডার। তো একটা কাস্টমার ইট অর্ডার করার পরে আমাদেরকে ইটের অর্ডারটা এখানে যুক্ত করতে হবে। অর্ডারটা যুক্ত করার জন্য আমরা যাব অর্ডার যুক্ত করুনে। অর্ডার যুক্ত করুনে দেওয়ার পরে আমরা এখানে কাস্টমারের নাম এন্ট্রি করব। যদি কাস্টমারের নাম আগে থেকে এন্ট্রি করা থাকে তাহলে আমরা এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করব। আর যদি না থাকে তাহলে প্লাস আইকনে গিয়ে আমরা কাস্টমারের এখানে একটা আইডি দেব এবং কাস্টমারের নাম দিব, ফোন নাম্বার দিব এবং যদি পূর্বের কোনো বাকি থাকে তাহলে সেটা দিব, না থাকলে এখানে 0 দিয়ে আমরা কাস্টমার যুক্ত করব। তো আমাদের যেহেতু কাস্টমার যুক্ত করা আছে নাহিদ, তো নাহিদ ইসলামকে আমরা এখানে ইট দেব। নাহিদ সাহেবকে 1 নম্বর ইট দেব। তো 1 নম্বর ইট দিলাম। 1 নম্বর ইট কত পিস? 1 নম্বর ইটের মূল্য 10 টাকা, পরিমাণ আমরা 1000 পিস। এখানে দেখুন মোট বিল আসছে তার 10,000 টাকা, অর্থাৎ 1000 পিস ইট 10,000 করে মূল্য 10,000 টাকা। এবং অ্যাকাউন্টে আমরা এটা কোথায় জমা হবে? ক্যাশ অ্যাকাউন্টে। খাত, এটা ইট বিক্রি খাত সিলেক্ট করবেন। এবারে জমা টাকা, অর্থাৎ অর্ডার দেওয়ার সময় কাস্টমার যদি কোনো টাকা দিয়ে থাকে অগ্রিম, তো সেক্ষেত্রে 10,000 টাকার ভিতরে আমরা ধরেন 5,000 টাকা কাস্টমার আমাদেরকে জমা দেয়। তো 5,000 টাকা জমা দেওয়ার পরে এপাশে দেখেন আমাদের সফটওয়্যার অটোমেটিক এখানে 10,000 থেকে 5,000 টাকা মাইনাস করে 5,000 টাকা বাকি আছে এটা আমাদের ইনভয়েসে যুক্ত করছে। তো এখন যেটা হয়েছে, একটা কাস্টমার তো একসঙ্গে অনেক ধরনের ইট নিতে পারে। মনে করেন যে 1,000 পিস 1 নম্বর ইট বা 500 2 নম্বর ইট। তো আমরা এখানে আবার যাব ইটে। ইটে গিয়ে আমরা এখানে 2 নম্বর ইট সিলেক্ট করব। তো 2 নম্বর ইট জমা হওয়ার পরে দেখুন এখানে 2 নম্বর ইটের মূল্য 8 টাকা, পরিমাণ 500 পিস অর্ডার দিছি। তো 500 পিস ইটের দাম 8 টাকা করে হলে হয় 4,000 টাকা। আগের 10,000 আর এই 4,000 মোট 14,000 টাকা থেকে কাস্টমার জমা দিছে 5,000, অর্থাৎ জমা টাকা 5,000, বাকি আছে এখন 9,000 টাকা আপনি এই কাস্টমারের কাছে বাকি আছে। তো অর্ডারটি আমরা এখানে কনফার্ম হওয়ার পর অর্ডার যুক্ত করে নিয়ে যাবেন। তো অর্ডার যুক্ত হলে দেখুন এখানে আপনারা কাস্টমারের আইডিটা দেখেন 34 নম্বর আইডি। এই যে কাস্টমার আইডিটা এইটা মনে রাখবেন। কাস্টমারের আইডি 34 নম্বর, নাহিদ ইসলাম নাম, নাম্বার এত, তার কাছে মোট 14,000 টাকা লেনদেন হয়েছে। এখানে এটা গিয়ে আপনারা পুরো ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। অর্ডার নেওয়া হয়েছে, এবার ইটটা ডেলিভারি দেওয়ার পালা। তো যখন ইটটা ডেলিভারি দিবেন তখন এখানে ইটটা ডেলিভারি যুক্ত করে আসবেন, তার আইডি নাম্বারটা সার্চ দিবেন। তো তার আইডি নাম্বার 34 নম্বর আইডি যদি আমরা সার্চ দিই দেখুন এখানে দেখাচ্ছে 34 নম্বর আইডির অর্ডার আছে। 1 নম্বর ইটের অর্ডার আছে 1,000 পিস এবং 2 নম্বর ইটের অর্ডার আছে 500 পিস। কিন্তু আমরা এখনো তাকে ডেলিভারি দেয়নি, তাই এখানে 0 এবং নিচেও 0 পিস দেখাচ্ছে। এবং বাকি অর্ডার ডেলিভারি দেওয়া বাকি আছে 1,000 পিস এবং 500 পিস। তো আমরা এখানে নাহিদ ইসলাম যোগ করা আছে। যদি তারিখটা আপনারা চেঞ্জ করতে চান এখানে তারিখটা চেঞ্জ করতে পারবেন, যে যেদিন অর্ডার দিছে তার 2 দিন পরে যদি সে নেই তাহলে সেই দিনে তারিখ। তো এখানে ইটটা অটোমেটিক যুক্ত আছে তার আগের অর্ডারগুলো। তো এখানে অ্যাকাউন্টে ছাড় দিব আমরা, ক্যাশে যুক্ত হবে, জমার খাত ইট বিক্রয়। তো ডেলিভারির সময় যদি কাস্টমার টাকা পরিশোধ করে অথবা নতুন করে কোনো টাকা দেয়, কারণ এই কাস্টমারের কাছে আমাদের বাকি আছে এখনো 9,000 টাকা। তো এই 9,000 টাকা যদি সে ডেলিভারির সময় দিয়ে দেয় আমাদের, তাহলে দেখুন টাকা মোট অর্ডার বিল হয়েছে তার 10,000 এবং 4,000 মোট 14,000 টাকা। সে আমাদেরকে আগে অর্ডারের সময় দিয়েছিল 5,000 এবং বাকি টাকা ডেলিভারির সময় 9,000 টাকা দিয়ে দিয়েছে, অর্থাৎ তার কাছে আমাদের কোনো বাকি নাই। এখানে ইটের ডেলিভারি দিব আমরা কত? ইটের ডেলিভারি দিব আমরা ধরুন 1 নম্বর ইট দিব তাকে আমরা 800 পিস এবং 2 নম্বর ইট তাকে 500 পিস দিব। এটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে ইনভয়েসে যুক্ত করব এবং 34 নম্বর আইডিতে মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে আমরা 1 নম্বর ইট দিয়েছি 800 পিস এবং 2 নম্বর ইট 500 পিস, মোট 1300 পিস। এটাকে চাইলে আপনারা ইনভয়েসটাকে প্রিন্ট করতে পারেন এবং এই প্রিন্টের এই যে ইটভাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার লেখা উপরে এখানে আপনার ভাটার লোগো থাকবে। আপনি চাইলে যেমন ইচ্ছা যেমন ডিজাইন দিতে চান তেমন ডিজাইন দেওয়া যাবে। দেখুন এখানে তার টোটাল হিসাবটা আছে। এই হিসাবটা আপনি একটি কাস্টমারের কাছে দিতে পারবেন এবং একটি আপনি নিজের অফিসে রাখতে পারবেন। তো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা আবার ইটের ডেলিভারিতে যাব। তো এবার এখান থেকে এসে আমরা আবার অর্ডার আইডিতে সার্চ দিব। সার্চ দিয়ে এখানে আমরা 34 নম্বর আইডি সার্চ দিলে এবার দেখেন এখানে তার অর্ডারের পরিমাণ আছে 1,000 পিস 1 নম্বর ইট, 500 পিস 2 নম্বর ইট। যেহেতু 500 পিস 2 নম্বর ইটে আমরা ডেলিভারি দিছি এবং 1 নম্বর ইট আমরা তাকে 800 পিস ডেলিভারি দিছি, তো তাকে বাকি আছে 200 পিস। তো এই 200 পিস ইট ধরেন আমরা এখন তাকে ডেলিভারি দিয়ে দেবো। তো এই 200 পিস ইট আমরা একদিন পরে ডেলিভারি দেবো। তো এখানে একদিন পরে ডেটটা আপনারা দিবেন এবং এখানে 200 পিস সিলেক্ট করা আছে অটোমেটিক, এটা আমাদের সফটওয়্যার সিলেক্ট করবে। আপনি জাস্ট জমা খাতটা দেবেন ক্যাশে, অথবা আপনি যদি ব্যাংকে রাখতে চান সেক্ষেত্রে ব্যাংকে দিবেন।
ক্যাশ ইট বিক্রয় খাত জমা টাকা 0, অর্থাৎ তার কাছে আমরা কোনো টাকা পাই না, তাই জমা টাকা 0। মোট অর্ডার বিল এত, মোট অর্ডার পেমেন্ট অগ্রিম হয়ে গেছে, মোট অর্ডার বাকি, মোট অর্ডার বিল 14,000, মোট অর্ডার পেমেন্ট 14,000, অর্থাৎ সে তো আগেই পেমেন্ট করে দিয়েছে। এটা আমরা এখন ইনভয়েসে যুক্ত করব। ইনভয়েসে যুক্ত করার পর আমরা এখানে দেখতে পাবো, দেখেন মোহাম্মদ নাইম ইসলামের সঙ্গে আমাদের যত লেনদেন হয়েছে, 1 নম্বরের 200 পিস এবং 2 নম্বরের 0, এটা হচ্ছে 5 তারিখের হিসাব। আপনি যদি চান এই ডেলিভারিটা প্রিন্ট করবেন, তাহলে এখান থেকে গিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন। ডেলিভারিটা যুক্ত হওয়ার পরে আমরা এখানে আবার আসবো এবং আইডিটা সার্চ দিব 34। এবার দেখেন এখানে কিন্তু আমাদের সফটওয়্যারটি অটোমেটিক ক্যালকুলেট করছে। তার 34 নম্বর আইডি থেকে 1000 পিস 1 নম্বর ইট অর্ডার ছিল এবং 500 পিস 2 নম্বর ইট অর্ডার ছিল। ডেলিভারি হয়েছে 1000 পিস 1 নম্বর ইট এবং 2 নম্বর ইট 500 পিস ডেলিভারি, অর্থাৎ বাকি 0, অর্থাৎ তার কাছে আর আমাদের কোনো ডেলিভারি বাকি নেই। এরপরে আসবো আমরা ইটি। বাম সাইডে ইট মডিউলে আসলে আমরা এখানে ইট যুক্ত করতে পারবো, অর্থাৎ ইটের নাম আমরা এখানে দিব, যেমন 1 নম্বর ইট 2 নম্বর ইট এরকম। এরপরে আপনারা এখানে ইটের চাইলে ছবি দিতে পারবেন, কিছু বর্ণনা দিতে পারবেন, বিক্রয় মূল্য এখান থেকে নির্ধারণ করতে পারবেন এবং ইউনিট হিসেব করতে পারেন কত পিস এবং স্টকে আছে আপনার কত পিস, এটা এখানে দিতে পারবেন। এরপর আছে ইট লিস্ট। ইট লিস্টে আমরা যে ইটগুলো যুক্ত করব, ওই যুক্ত করা ইটগুলো এখানে আমরা ইটের লিস্ট আকারে দেখতে পাবো প্রাইস সহ। এরপরে আছে আমরা ইট ইউনিট, অর্থাৎ কত পিস ইট আছে আপনার বা কত টন ইট আছে, এটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে আছে ইট ইউনিট। ইউনিট আসলে আপনি কিভাবে এইগুলো হিসাব করবেন, ইউনিটে আপনি ইটগুলো হিসাব রাখবেন, সেটা অর্থাৎ আপনি টনে চাইলে টনে হিসাব রাখতে পারেন, পিচে চাইলে পিচে হিসাব রাখতে পারেন এবং গাড়ি হিসাব করে রাখতে চাইলে গাড়িতে রাখতে পারেন। আপনি চাইলে এখানে নতুন করে ইউনিট যুক্ত করতে পারেন। এরপর আছে ইট স্টক। এখানে ইট স্টকে আসলে আপনারা কোন ইট কত পিস স্টকে আছে সেটা দেখতে পাবেন। দেখুন আমাদের পিকেট ইট 1 পিসও নাই, তাই এটা স্টক আউট দেখাচ্ছে। তো আপনার যত পিস ইট, যে ইট যত পিস আছে সেটা আপনার এখানে স্টকে দেখতে পাবেন এবং আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু এখান থেকে অটোমেটিক সেটা মাইনাস হবে। তো এরপরে আছে ইট অর্ডার অ্যান্ড ডেলিভারি রিপোর্ট। এখানে আসলে আপনাদের ইটের সকল ইটের অর্ডার এবং ডেলিভারি রিপোর্টটা আপনারা এখানে দেখতে পাবেন, কত তারিখ, কতগুলো বাকি আছে, ডেলিভারি কতগুলো হয়েছে এবং কতটা পিস অর্ডার আসছে এবং কতটি অর্ডার আসছে সেটা দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই। এই ছিল আমাদের ইট হিসাব মডিউলের সংক্ষিপ্ত পরিচিতি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ।